এই ভিডিওতে দেওয়া সমস্ত কিল্লি সিনেমার ক্যারেক্টারগুলোর ওপর, তাই কেউ দয়া করে পার্সোনালি নিয়ে অফেন্ডেড হয়ে আমাকে জেলে ভরবেন না। আমি জেলে থাকতে পারবো না, কারণ জেলে ওয়াইফাই নেই। জিঙ্কু। Hey, what is up guys, this is Takas. Welcome to my channel. Welcome to my another episode of A কেমন সিনেমা। একটুর জন্য অস্কার মিস করে গেছে, জাস্ট একটুর জন্য। And today's movie is Full Start. সিনেমার শুরুতেই তাপসদা রজনীকে ভুলভাল ইশারা করে দেখায়, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। তারপর এরকম আওয়াজ করে এবং বলে ওরে খাইতে গিয়া আমার মুখটা লইলা গেছে রে। স্পেসিফিক্যালি কি খেতে গেছিল আমি জানি না, প্লিজ। এদিকে অন্য গ্রামে মন্ডল বদমাস, যার মাঝে মাঝে আমার বিয়ে করতে ইচ্ছে করে, তার জবা চম্পা চামেলি এক্সেট্রার পর আবার রজনীকে বিয়ে করতে ইচ্ছা করে শ্রাবণ দিদি আর কাঞ্চন মল্লিকের উপরে গাইস, প্লিজ মাইন্ড করবেন না। ওর ভার্জিন চালাগুলো ওর প্রোটেস্ট করে, কিন্তু আমার বিয়ে তোরে মেয়েটা দিয়ে দেবো, কোন একটা মেয়েটা দেখি যা, সেই মেয়ে যদি আবার আপনার পছন্দ হয়ে যায় মারবো জুতোর বাড়ি। জোর করে ভার্জিন চালাতে তার রজনী বাবার কাছে প্রস্তাব পাঠায় এবং সেখানে গামছা দিয়ে শক্ত করে বাঁধা 2 কিলো সাইজে ভুঁড়ি নিয়ে হাজির হয় সুমন এবং বলে, निकल लो पहली फुर्सत में निकल। রজনী বাপ মেয়ের চিন্তায় বলে, এটা বড় হয়েছে, আমি বোধহয় মরার আগে ওকে কারোর হাতে তুলে দিতে পারবো না। কেন পারবেন না? আপনি যদি বলেন তাহলে রজনীকে বিয়ে করতে আমি রাজি আছি। মন্ডল এটা শুনতে পেয়ে খবর দেয় টাইগার শ্রফের ভাই বেয়াল শ্রফকে। কিন্তু এদিকে সুমন বিয়ে করে রজনীকে রাত্রিরে লুডো খেলার জন্য। তোমার বুকে আমায় শক্ত করে ধরে রাখো। ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু দেবে লাকে শশা। সিওর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাহলে বিয়ে করে এত খুশি হওয়ার কিছু নেই। কি ফুর্তি মনে। একটা কথা মনে রাখবি, প্রথম নতুন নতুন জব আর নতুন নতুন বিয়ে হেভি লাগে, তারপর সব একঘেয়েমি লাগে। এত খুশি সম্ভব নয় এত খুশি। তারপর বেয়াল সব ছেলে ফেলে নিয়ে সুমনের ঘরে ঢুকিয়ে দেয় এবং কেলাকেলি করতে থাকে। বেয়াল সপের ছোটবেলার নৌকা ভাসানোর কথা মনে পড়ে এবং দুষ্টুমি করে তাপসপালকে পুকুরে ফেলে দেয়। রজনীর দাদা লুকিয়ে জাস্ট দেখে এবং বাড়িতে এসে রজনীকে খবর দেয়। তারপর তিনজন মিলে মাঠের উপর দিয়ে দৌড়াতে সুমন সুমন বলে চেল্লাতে থাকে। ভাই ইচ্ছা নেই খোঁজার খুঁজিস না, কারণ আমি একটু কুঁড়ে, আমার ল্যাদ লাগছে, আমি খুঁজবো না। কি নাকামি, কি কুঁড়ে ভাই, কি কুঁড়ে। একটু জলে না ভেসে ভেসে গেছে, দেখ। ওটা তাপস পাল, ওটা অ্যাকোয়াম্যান না যে জল থেকে সুমন সুমন বলে ডাকবি আর উঠে আসবে সঙ্গে সঙ্গে। ভাই জলে ভেসে গেছে ভাই, দেখ, এক্ষুনি মরে পড়ে যাবে। এই যে মাঝি ভাই, একটা লাশ দেখেছো? नहीं এদিকে যে যা কাজে ব্যস্ত। তোর বাবা মারা গেছে, বাড়ি খালি, শালি দুটোকে খালি বাড়িতে রাখা যায় নাকি? তাহলে তুমিই বলো, যুবতী দুটো বিধবা বোনকে নিয়ে এখন আমি কি করব? সেই তো, বিধবা হলো যুবতী তো। ওরম করো কেন? কাকু জিনিস, কাকু একেবারে নিজে কাম আর খুশি নেই, একেবারে মাস্ট আছে। প্রতিবার তো থানা একটা ডায়েরি পর্যন্ত করেনি রজনী। কয়েক বছর পর রজনী একটা ছেলে হয় শিমুল, আর মন্ডল হয় একটা মেয়ে পারুল। শিমুল পারুল নিব্বা নিব্বি একটা নতুন সাইড স্টোরি করে এই সিনেমায়, আপনারা দেখুন। আমার মন বলছে যে পারুলও এখন খেতে বসেছে। শিমুল, আমি খাচ্ছি, তুমিও খাও। পারুল, আমি খাচ্ছি, তুমিও পেট ভরে খাও। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য ডেলিপ্যাথি তপসি, ডেলিপ্যাথি। এদিকে শিমুল রজনীকে রবীন্দ্রসভার লেগে নিয়ে গিয়ে চাঁদ উঠেছিল গগনে গাইতে থাকে। মন্ডল সেটা দূর থেকে লক্ষ্য করে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যান হয় শান্তিনিকেতন থেকে চেলা কাঠ নিয়ে এসে শিমুলের গায়ে ভাঙতে থাকে। কি বললি? পারুলের বাবা মন্ডল তোকে মেরেছে? হ্যাঁ। কেন?
কেন মেরেছে? এই ন্যাকামিতে কম হলো তুমি। তোমার বরকে মেয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে, তুমি কোনো কেসই করনি। তোমার মুখে এত প্রশ্ন মানায় না। কোনোদিন ওর সাথে খেলতে যাস না। হ্যাঁ, এই তো লাইনে এসে গেছো। পারুলের সাথে না মিশলে আমি থাকবো কিভাবে? ও সোনা আমার, ধমকি আমার সোনার। তা করে যা। না, আমি স্কুলে যাবই। এই, আমার মুখের উপর কথা। এই, চল। আমার মনে হচ্ছে পারুল স্কুলে আসতে চাইছে বলে ওর বাবা ওকে ঘরের মধ্যে বন্ধ করে খুব মারছে। কেঁদো না, কেঁদো না পারুল, তুমি কেঁদো না। এটা কোন ধরনের সুপার পাওয়ার ভাই? এটা কোন ধরনের ঢ্যামনামো? এরকম নষ্টামি যারা ইনস্টাগ্রাম রিলস বানায় তারা বন্ধ করে না ভাই। ভাইও অন্য গ্রামে থাকে, এটা কোনোভাবেই সম্ভব না। এটা সায়েন্স না। এটাই তাই। তারপর মন্ডল দুজনকে আবার লুকিয়ে মন্টি রয় ইনস্টাগ্রাম রিলস দেখতে দেখে, কিন্তু মন্ডলটাকে গোয়াল ঘরে ঢুকিয়ে রানু মন্ডলের গান চালিয়ে দেয়। তারা ঠিক খবর পাঠিয়ে দেয়। পুরো সিনেমা এর কাজই হতো শুধুমাত্র খবর দেওয়া। দেখি যান এর বংশধররা আনন্দবাজার পত্রিকায় খবর দিচ্ছে এখনো। যাই হোক, রজনী এসে শিমুলকে ছাড়া। এরপর নদীতে কি করছো, ভাত খেয়েছো, সেই নিউজ চিঠি পাঠাতে পাঠাতে বড় হয়। পারুল হয় তার জলসার নিকো কাকিমা, আর শিমুল হয় এটা। এই নামটা জানা আমার কোনো আগ্রহ নেই। পারুল ঘরে ফিরে আবার আলবাল বকতে থাকে। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাহলে শিমুলকে শেষ করে ফেলবো। শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। ও, 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 কি রক্ত! বুঝি বাবা, রক্ত! কোথায়? ও তুমি দেখতে পাবে না। কারণ তোর মা একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আর অন্ধ না। তুই হলি পাগলা চোদা। আমাকে একটু আসতে পারো বাবা, আমার শিমুল কষ্ট পাচ্ছে। কি ন্যাকামি, কি ন্যাকামি, কি কিচড়ে বাবা। নিজের লাগছে সেটা বলছে না, নিবার লাগবে, নিবার কষ্ট হবে সেটা বলছে। বাবা। তারপর মন্ডল পারুলকে অন্য কোথাও পাঠিয়ে দেয়। তারপর শিমুল পারুলকে খুঁজতে বেরোলে লোকেরা ওকে চোর ভেবে ওকে ফিটে কেলাতে থাকে। অবশ্যই এদের কোনো দোষ নেই, কারণ এই মুখ দেখে একটা নর্মাল মানুষের চোর ভাবাটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। মনে হয় শোন না, এটা ভালো মানুষ, আমারও তাই মনে হয়। এত তাড়াতাড়ি একটা সুন্দর রিয়েলাইজ হওয়া উচিত হয়নি। একে আরো কেলাও, একে আরো কেলাও। আমার শিমুলের মাথায় রক্ত। এই ভাই কি করে দেখছে? কত জুমের স্কোপ আছে এর কাছে। নিজে হাতে তোমার কাপড় দিয়ে আমার কপাল বেঁধে দিয়েছিলে। যা, আমার শিমুলের মাথায় বেঁধে দে। করে হচ্ছে এগুলো কি করে? মানে এগুলো কি করে হচ্ছে? এগুলো কি করে? সায়েন্স, তোমার মৃত্যুর জন্য মানুষটা দায়ী। ক্ষমা করো আমাদেরকে, ক্ষমা করো। বাকিটা শিমুল আর পারুল নিজে তাই। এরপর সেখানে হাজির হয় শোলে চুরি করা চাদর পরে বৃদ্ধ এবং জীবিত সুমন, এবং দেখা যায় সুমন আগে সব কথা ভুলে গেছে Oh my god, I forget it. এবং কামের টারণে একটা বিয়ে করে ছেলেও করে ফেলেছে। শিমুল পারুলকে খুঁজে পায়, কিন্তু সেখানে বেড়াল সব হাজির হয় এবং ওখানে রামপাট কেলাকেলি শুরু হয়। কিন্তু শিমুল অ্যানিমেল লাভার হয়, বেড়াল সবকে ছেড়ে দেয়, কিন্তু বেড়াল সব নিজের ভুল স্বীকার করে নেয়। কিন্তু এখানে ল্যাংটো টাকলু ভাই আছে নিজের মজা। কিসের সুর? পাঞ্চি বানু উঠতে বানু মাস্টার গগন মে। কিন্তু এখানে নিবিড় সাথে ধাক্কা লাগে সুমনের আর এক ছেলে, জিনগত কামের তাড়নায় সে অন দ্য স্পটে ঠিক করে এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে।
ক্রাশ যখন ফেসবুকে লাভ রিয়াক্ট দেয়, এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে, যখন কোনো মেয়ে ফেসবুকে ট্যাগ করে, এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে, যখন কোনো মেয়ে তোমার সাথে বিরিয়ানি আলু শেয়ার করে, মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। যখন কোনো মেয়ে আমায় পছন্দ করে। একটু বাড়াবাড়ি হয়ে গেল তাই না জিঙ্কু? রিলস করার ছেলে কষ্ট পাবে ভেবে এই বিয়ে আটকানোর জন্য ছেলে বাবার সাথে কথা বলবে ঠিক করে, কিন্তু সারপ্রাইজ মার্ডার গিয়ে দেখে সুমন বেঁচে আছে, কিন্তু সুমনটাকে চিনতে না পেরে তাকে বলে যে এসে রজনী সুমনকে সব মনে করার জন্য একটা দারুণ উপায় ভেবে রাখে। এই বিছানায় আমাদের ফুলসজ্জা হয়েছিল। বেলুন বেলুন দাদা বেলুন কি মনে পড়বে ভাই, কি মনে পড়বে, কি বাজে মহিলা রে ভাই। ছেলেদের ভাই ওটাই মনে পড়ে, ওটাই মনে থাকে ছেলেদের। কি বাজে মহিলা রে বাবা। যাই হোক সুমনের নিজের ছোট নুনু কথা মনে পড়ে এবং হঠাৎই সে চিৎকার করে উঠে পড়ে। ফ্যামিলি গেট টুগেদার হয় এবং শিমুল সবাইকে বলে যে তোমরা যদি আদেশ দাও তাহলে কালই আমি এই গ্রাম থেকে ডাক দিলে পারুল তার বিয়ের আসর ছেড়ে এখানে চলে আসবে। হ্যাঁ, তোর পাছাতে একটা আলাদাই কারেন্ট আছে। তোর বাপটা একটু আগে সুস্থ হয়েছে, দয়া করে ওর মাথাটা আর খারাপ করিস না ভাই, খারাপ করিস না ভাই। নিব্বি কাশির সিরাপে ফেভিকুইক দিয়ে পয়সন লিখে নাটক করতে থাকে, কিন্তু 30 কিলোমিটার দূর থেকে নিবার ডাক শুনে দৌড় লাগায়। মন্ডল আটকাতে গেলে পাড়া কাকিমারা দা দিয়ে ওটা কেটে দেওয়ার ভয় দেখায় সবাইকে। মন্ডলে ভয়ে শুকিয়ে যায়, তাও মন্ডল কথা বলে আটকাতে গেলে নিবি তখন জোর গলায় বলে মেয়েরা চিরকাল বাবার বাড়িতে থাকে না, তাদের জন্ম হয় বাবার বাড়িতে আর মরণ হয় স্বামীর বাড়িতে। শালা ফাটিয়ে দিয়েছে তোমার ভারতরত্ন আটকায় কে? সব কাকিমা মিলে নিবিড় সাথে যাওয়ার প্ল্যান করে। মন্ডলের মনে ওটা করতে না পাওয়ার ভয় ঢুকে যায়। আরে আপনারাও এসে গেছেন, কি করব বলুন, ভগবান আমাদের একটি মাত্র মেয়ে দিয়েছেন। হ্যাঁ, মেয়ে তো একটা দিয়েছে আর মা 5টা দিয়েছে, কে খাবে আপনাদের, কে খাওয়াবে? কিছুক্ষণ পর মন্ডল সেখানে হাজির হয়, মানুষ মেয়ে নদীতে ফেলে দেওয়ার পাপ ক্ষমা করে দেয়, কিন্তু একটা শর্তে। যদি আপনি আর একটাও বিয়ে না করেন। ঠিক আছে, করবো না। এই বিয়ে করবো নাকি? একই কথা। আরে বিয়ে না করলে আমার চলবে না, করবো না। দাঁত কেলিয়ে সিনেমা সমাপন। শিমুল পারুল ইনস্টাগ্রাম রিলস করে, তাদের জন্য একটা দারুণ মোটিভেশন সিনেমা। ইনস্টাগ্রাম ডে ভোটে রোমান্টিক সিনেমা হিসাবে তাতে অনেক কেউ হার মানছে এই সিনেমা। সায়েন্সের নতুন দরজা খুলেছে এই সিনেমা, যেমন মোবাইল ছাড়া কথোপকথন কিংবা জাস্ট হাত দিয়ে ছুড়ে এক জায়গার জিনিস কিভাবে অন্য জায়গায় পৌঁছানো যায়, অভিনব আইডিয়া আছে এই সিনেমায়। এটি একটি দারুণ মোটিভেশন সিনেমা। শোনা গেছে ফ্লিপকার্ট অ্যামাজন এই টেকনিক ব্যবহার করতে গিয়ে কিন্তু ঘাড়ের ওপর শোভা পড়ে রাষ্ট্রের ওপর 2 জন মারা যায়। এছাড়া কোনো ছেলে কিছু ভুলে গেলেই খালি ফুলসজ্জার খাট ভাঙার কথা মনে পড়ালেই সব কিছু মনে পড়ে যাবে, এই রয়েছে এই সিনেমায়। এটা কি দারুণ মোটিভেশনাল সিনেমা মনে হয় আমার। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর 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 কোন সিনেমা নিয়ে এই কেমন সিনেমা করা যায় সেটা কমেন্টে জানিও। আর ভিডিওটা খুব ভালো লাগলে শেয়ার করো, বন্ধু বান্ধবী, এক্স, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পরিবারের যা লোক থাকে তাদেরকে শেয়ার করো, যাতে আমার ভিডিও তোমরা দেখতে পাও। আর এই চ্যানেলে নতুন হলে আমার সুন্দর মুখটা প্রথমবার দেখতে পেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে সবার প্রথম আমার ভিডিও তোমরা দেখতে পাও। বাই।